বেসিক মেডিকেল স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব হিপ পেইন ইন অ্যাডাল্ট। একটা অ্যাডাল্টের কেন হিপ জয়েন্টে পেইন করে এটা আমরা দেখব। এখানে কিছু কজ লিখেছি, কজের সাথে তার যে ফিচার আমরা এগুলো লিখেছি। প্রথমে হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। অস্টিওআর্থ্রাইটিসের যে পেইনটা হয়, পেইনটা হচ্ছে এক্সারসাইজে পেইন বাড়ি যায়, অ্যান্ড যখন পেশেন্ট রেস্ট করে তখন পেন রিলিফ হয়। দ্যাট মিনস পেন ইনক্রিজ ইন এক্সারসাইজ অ্যান্ড পেন ডিক্রিজ ইন রেস্ট। তো এখানে প্রথম যে সাইনটা পাওয়া যায়, ফার্স্ট যে সাইন, এটা হচ্ছে ইন্টারনাল রোটেশনটা ডিক্রিজ হয়। পেশেন্ট ইন্টারনালি হিপে রোটেট করতে পারে না, ডিক্রিজড ইন্টারনাল রোটেশন। এরপর হচ্ছে ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস। ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিসের ক্ষেত্রে পেনের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এক্সারসাইজে পেন কমে যায় আর রেস্টে পেন বেড়ে যায়। এটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিসের উল্টা। সে একটা পেশেন্ট সারা রাত ধরে রেস্ট নিল, তাহলে সে যখন ঘুম থেকে উঠবে সকালে তখন তার প্রচুর ব্যথা হবে, মর্নিং পেইন। সো ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিসে মর্নিং পেইন একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। যেহেতু এখানে ইনফ্লামেশন আছে, সো ইনফ্ল্যামেটরি যে মার্কার যেমন সিআরপি, এসআর এগুলি বেড়ে যাবে। 3 নম্বর হচ্ছে রেফার্ড লাম্বার স্পাইন পেইন। লাম্বার স্পাইনে কোনো যদি সমস্যা হয় তখন হচ্ছে হিপে পেইন করবে। কেন হবে এটা? কারণ ফিমোরাল নার্ভ কম্প্রেশনের কারণে। ফিমোরাল নার্ভ যদি কম্প্রেশন হয় তখন হিপ জয়েন্টে পেইন করবে। এরপরে ট্রোকেন্টারিক বার্সাইটিস। এটাকে গ্রেটার ট্রোকেন্টারিক পেইন সিনড্রোমও বলা হয়, জিটিপিএস। ট্রোকেন্টারিক বার্সাইটিসের কারণে পেইন করে। তো কী হয় এখানে, কেন পেইন করে? কারণ ট্রোকেন্টারের পাশে যে ইলিওটিবিয়াল ব্যান্ডটা থাকে ল্যাটারাল সাইডে, এটার রিপিটেড মুভমেন্ট হয়। হাঁটা চলার সময় রিপিটেড মুভমেন্টের কারণে, তো যেহেতু এটা ল্যাটারাল সাইডে আছে সেখানে ল্যাটারাল সাইড অফ থাইয়ে পেইন থাকে এবং এখানে হিপে পেইন থাকে। তো আমরা বলেছি এটার নাম গ্রেটার ট্রোকেন্টারিক পেইন সিনড্রোম। সো গ্রেটার ট্রোকেন্টারিক এটা হবে গ্রেটার এজে, দ্যাট মিনস ওল্ড এজে, যেমন 50 to 70 ইয়ার্স এজ ওমেনের এটা মোস্ট কমনলি হয়। এরপর হচ্ছে ম্যারালজিয়া প্যারাস্থেশিয়া। এখানে কি হয়? এখানে হচ্ছে কম্প্রেশন অফ ল্যাটারাল কিউটেনিয়াস নার্ভ অফ থাই। ল্যাটারাল কিউটেনিয়াস নার্ভ অফ থাই যদি কম্প্রেশন হয়, সো অ্যান্ট্রোল্যাটারাল সাইডে বার্নিং সেন্সেশন বা পেইন করবে। এটাকে বলা হয় ম্যারালজিয়া প্যারাস্থেশিয়া, আর তার সাথে হিপে পেইন করবে। এরপরে অ্যাভাস্কুলার নেক্রোসিস। সো অ্যাভাস্কুলার নেক্রোসিস নিয়ে আমরা আলাদা একটা লেকচার দিব। অ্যাভাস্কুলার নেক্রোসিস মানে হচ্ছে এখানে ব্লাড সাপ্লাই না যাওয়ার কারণে নেক্রোসিস হয়ে গেছে। সো কেন হয়? লং টার্ম কেউ যদি স্টেরয়েড নেয়, সো তার ক্ষেত্রে ব্লাড সাপ্লাইটা কম্প্রোমাইজ হতে পারে, তখন অ্যাভাস্কুলার নেক্রোসিস হতে পারে। এবং সিকেল সেল ডিজিজ যদি থাকে, তাহলে আমরা এটা বলেছি এটা হচ্ছে বেস অক্লুটিভ ডিজিজ। সো বেসেলকে অক্লুড করে দিলে তখন ব্লাড যাবে না, ব্লাড না গেলে নেক্রোসিস হবে। অ্যাভাস্কুলার যে নেক্রোসিস, এক্ষেত্রে জয়েন্টের কী করতে হবে? জয়েন্ট রিপ্লেসমেন্ট করতে হবে। হিপ হলে হিপ রিপ্লেসমেন্ট, নিতে হলে নি রিপ্লেসমেন্ট। পিবিক সিম্পাইসিস ডিসফাংশন, এটা একটা পয়েন্ট। তো এটা আমরা মনে রাখবো, পি দিয়ে হচ্ছে প্রেগনেন্সি। সো পিবিক সিম্পাইসিস ডিসফাংশন এর জন্য যে পেইনটা হবে এটা প্রেগনেন্সিতে হয় মেনলি। কেন হয়? কারণ এখানে যে লিগামেন্টগুলো ল্যাক্স হয়ে যায়, সো ইনক্রিজ ল্যাক্সিটি অফ দ্য লিগামেন্ট। এই কারণে যেহেতু পেন করে পেশেন্টের প্রেগনেন্ট অবস্থায়, সো পেশেন্ট একটা নির্দিষ্ট একটা স্পেশাল গেটে হাঁটতে থাকে, এটা বলা হয় ওয়াডলিং গেট। সো ওয়াডলিং গেটটা আপনারা সবাই ইউটিউব থেকে দেখে নেবেন, ওইখানে ভিডিও আছে। সো প্রেগনেন্সিতে কী হয়? পিবিক সিম্পাইসিস ডিসফাংশন হয়। কেন হয়? লেক্সিটি অফ লিগামেন্ট, এই কারণে পেশেন্টের যে গেট দেখা যায় তাকে বলে ওয়াডলিং গেট। আর লাস্ট অফ অল, এটা খুবই আনকমন, সেটা হচ্ছে ট্রানজিয়েন্ট ইডিওপ্যাথিক অস্টিওপোরোসিস। ট্রানজিয়েন্ট মানে অল্প সময়ের জন্য। কখন হয়? টি দিয়ে মনে রাখবো, ট্রানজিয়েন্ট, টি দিয়ে হচ্ছে থার্ড ট্রাইমেস্টার অফ প্রেগনেন্সি। সো প্রেগনেন্সিতে আমরা দুইটা কারণে হিপ পেইন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে পিবিক সিম্পাইসিস ডিসফাংশন এবং আরেকটা রিলেটিভলি আনকমন কন্ডিশন ট্রানজিয়েন্ট ইডিওপ্যাথিক অস্টিওপোরোসিস, যেটা হচ্ছে ট্রানজিয়েন্ট থার্ড ট্রাইমেস্টার। সো এখানে যে কজগুলো লিখেছি, এই কজগুলোর জন্য মেইল হচ্ছে আমাদের হিপ যে পেন একটা অ্যাডাল্টের হয়। তাহলে আমরা যদি একটু আবার বলি, প্রথম হচ্ছে অস্টিওপোরোসিস, এরপর হচ্ছে ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস, রেফার্ড লাম্বার স্পাইন পেইন, ট্রোকেন্টারিক বার্সাইটিস অর গ্রেটার ট্রোকেন্টারিক পেইন সিন্ড্রোম, ম্যারালজিয়া প্যারাস্থেশিয়া, অ্যাভাস্কুলার নেক্রোসিস, পিবিক সিম্পাইসিস ডিসফাংশন, অ্যান্ড লাস্ট অফ অল ট্রানজিয়েন্ট ইডিওপ্যাথিক অস্টিওপোরোসিস। এই কজগুলোর জন্য অ্যাডাল্টের হিপে পেন হয়। সবাইকে ধন্যবাদ।